হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে প্রিন্ট করতে হয় এবং প্রিন্ট প্রিভিউ দেখতে হয়। নরমালি আমরা জানি প্রিন্টের কাজ হচ্ছে কোনো ডকুমেন্ট অথবা কোনো ফাইল অথবা কোনো ওয়ার্কশিট প্রিন্ট করার ক্ষেত্রে প্রিন্ট ব্যবহার করা হয়ে থাকে এবং প্রিন্ট প্রিভিউ এর কাজ হচ্ছে আপনি অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডে যখন কোনো কাজ করবেন, কাজ করার সময় আপনারা দেখতে পাবেন কোনো লাইনের নিচে লাল অথবা নীল দাগ চলে আসছে অথবা কোনো মার্জিনের দাগ চলে আসছে। যখন এই দাগগুলো চলে আসে তখন আপনার মনে একটি কনফিউশন থাকতে পারে যে এখানে যে দাগটি শো করেছে সে দাগটি আমার প্রিন্টে চলে আসবে কিনা। যখন এরকম কনফিউশন চলে আসে তখন সেটি চেক করার জন্য আমরা প্রিন্ট প্রিভিউ ব্যবহার করে থাকি। যখন আমরা প্রিন্ট প্রিভিউতে যাই তখন যদি ওখানে সে দাগগুলো শো করে তাহলে অবশ্যই আপনার প্রিন্টে সে দাগগুলো চলে আসবে। আর যদি সে দাগগুলো ওখানে শো না করে থাকে তাহলে তাহলে প্রিন্টে সে দাগগুলো আসবে না। প্রথমে আমরা প্রিন্ট দেখে নেই। প্রিন্টের জন্য হয়তো আমরা ফাইলে গিয়ে প্রিন্টে ক্লিক করব অথবা প্রিন্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস পি। আপনি যখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে পিতে একবার প্রেস করবেন তখন প্রিন্টে চলে যাবে, অথবা ফাইলে গিয়ে যখন প্রিন্টে ক্লিক করবেন তখন প্রিন্টে চলে আসবে। যখন আপনারা প্রিন্টে চলে আসবেন তখন ডান পাশে একটি পেজ দেখতে পাবেন। ডান পাশে যে পেজটি দেখতে পাচ্ছেন এই পেজটিকে বলা হয় প্রিন্ট প্রিভিউ। এই পেজে যদি দেখেন কোথাও কোনো দাগ আছে অথবা কোথাও লাল দাগ শো করতেছে, কোথাও মার্জিন শো করতেছে, তখন প্রিন্টে ঠিক অ্যাকুরেটভাবেই প্রিন্ট হবে। যদি এখানে দেখেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনার প্রিন্টে কোনো সমস্যা হবে না। এবার আমরা দেখে নিই কিভাবে প্রিন্ট করব। প্রিন্ট করার ক্ষেত্রে প্রথমে একটি প্রিন্ট বাটন দেখতে পাবেন। এই বাটনের কাজ হলো সর্বশেষ কাজ। যখন আপনার সবকিছু ঠিক থাকবে এখানে তখন আপনি যখন এই প্রিন্ট বাটনে ক্লিক করবেন তখন আপনার প্রিন্টটি শুরু হবে। এরপর রয়েছে কপিস। কপিসের কাজ হলো আপনি একটি ডকুমেন্ট কয়টি কপি করতে চাচ্ছেন। ধরুন এই ডকুমেন্টটি আপনি যদি একটা কপি করে থাকেন তাহলে এখানে ১ লিখে দিবেন। আপনি যদি ১০টি কপি করে থাকেন তাহলে এখানে ১০ লিখে দিবেন। তখন এই পেজটি টোটাল ১০টি কপি প্রিন্ট হবে। এরপরে নিচে দেখতে পাবেন প্রিন্টার। প্রিন্টারের নিচে এখানে যখন মাউসে ক্লিক করবেন তখন আপনার কম্পিউটারে যদি কোনো প্রিন্টার ইনস্টল করা থাকে সে প্রিন্টারটি এখানে শো করবে এবং যে প্রিন্টারটি রেডি অবস্থায় থাকবে সে প্রিন্টারের পাশে এরকম ব্লু কালারের টিক সাইন দেয়া থাকবে। ধরুন আপনার কম্পিউটারের সাথে ২টি প্রিন্টার সেট করা আছে। আপনি যে প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে চাচ্ছেন সে প্রিন্টার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে তখন আপনি প্রিন্টে ক্লিক করবেন। এরপরে নিচে রয়েছে প্রিন্ট অল পেজেস। এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে কিছু অপশন দেখতে পাবেন। প্রথমে রয়েছে প্রিন্ট অল পেজেস। ধরুন আপনার টোটাল ১০টি পেজ রয়েছে। আপনি যখন এই অপশনে ক্লিক করে প্রিন্ট দিবেন তাহলে ১০টি পেজই প্রিন্ট হবে। এরপরে রয়েছে প্রিন্ট কারেন্ট পেজেস। প্রিন্ট কারেন্ট পেজেসের কাজ হচ্ছে আপনি যদি বর্তমানে ৫ নাম্বার পেজে উপস্থিত থাকেন সে ৫ নাম্বার পেজে থাকা অবস্থায় আপনি যদি এখানে ক্লিক করে দেন প্রিন্টে দেন তাহলে আপনার ৫ নাম্বার পেজটি শুধু প্রিন্ট হবে, বাকি পেজ প্রিন্ট হবে না। এরপর রয়েছে প্রিন্ট কাস্টম রেঞ্জ। ধরুন আপনার টোটাল ১০টি পেজ রয়েছে। আপনি ১০টি পেজ প্রিন্ট করবেন না। ১০টি পেজের ভিতর থেকে কিছু, কিছু পেজ আপনি প্রিন্ট করবেন। তখন প্রিন্ট কাস্টম রেঞ্জ ব্যবহার করা হয়ে থাকে। যদি আপনার সিলেক্টেড কিছু পেজ প্রিন্ট করতে চান তখন প্রিন্ট কাস্টম রেঞ্জে ক্লিক করবেন। এরপরে নিচে দেখতে পাবেন পেজেস, তার পাশে সাদা একটি বক্স রয়েছে। এখানে লিখে দিতে হবে আপনি কোন, কোন পেজ প্রিন্ট করতে চাচ্ছেন। যেমন ধরুন আপনি ১ নাম্বার পেজ প্রিন্ট করতে চাচ্ছেন। এরপর চাচ্ছেন ৩ নাম্বার, এরপরে চাচ্ছেন ৫ থেকে ৭। যদি আপনি ৫ থেকে ৭ নাম্বার পেজ প্রিন্ট করতে চান তখন প্রথম ৫ লিখবেন, এরপরে হাইফেন দিবেন, হাইফেন দেওয়ার পরে ৭ লিখে দিবেন। যদি এভাবে লিখে দেন ৫-৭ সেক্ষেত্রে আপনার ৫ থেকে ৭ পর্যন্ত পেজ প্রিন্ট হবে। এরপরে কমা দিয়ে ১০। আপনারা প্রতিটি পেজ লেখার পরে অবশ্যই কমা দিবেন। কমা না দিলে হবে না। এজন্য আমি প্রথম ১ লিখেছি, কমা ৩, কমা ৫ থেকে ৭, কমা ১০। এখন যখন আমি প্রিন্ট করব তখন আমার ১ নম্বর পেজ প্রিন্ট হবে, তারপরে ৩, এরপরে ৫ থেকে ৭, এরপরে ১০। বাকি যে পেজগুলো রয়েছে ২, ৪, ৮, ৯ এই পেজগুলো প্রিন্ট হবে না। এখানে আমি যে পেজগুলো লিখে দিয়েছি শুধু এই পেজগুলোই প্রিন্ট হবে। তার নিচে দেখতে পাবেন প্রিন্ট অন সাইডেড।
এখানে যখন ক্লিক করবেন দুইটি অপশন দেখতে পাবেন, প্রিন্ট অন সাইডেড অ্যান্ড ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইডেড। আপনি যখন প্রিন্ট অন সাইডেড দিবেন তখন শুধু এক সাইডই প্রিন্ট হবে, অন্য পাশে ব্ল্যাঙ্ক থাকবে। এরপরে যখন দিবেন ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইড, তখন আপনার প্রিন্ট হবে দুই পাশে। যেহেতু এখানে ম্যানুয়ালি লেখা আছে, সেক্ষেত্রে আপনাকে প্রথম এক পেজ প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে আপনাকে পেজটিকে উল্টিয়ে এগেইন দিতে হবে, তখন বিপরীত পাশে প্রিন্ট হবে। তার নিচে রয়েছে কোলাটেড অ্যান্ড আনকোলাটেড। যখন আপনি কোলাটেড সিলেক্ট করে প্রিন্ট করবেন তখন আপনার প্রিন্ট হবে সিরিয়াল আকারে, যেমন 1 2 3 4 5 এরকম এই সিরিয়ালে প্রিন্ট হবে। যদি আপনি আনকোলাটেড সিলেক্ট করে প্রিন্ট করেন সেক্ষেত্রে আপনার প্রিন্টটি অন্যরকম আসবে। যেমন এখানে আপনি টোটাল 10 কপি প্রিন্ট করতে চাচ্ছেন। আপনি যখন আনকোলাটেড সিলেক্ট করে প্রিন্ট করবেন তখন 1 নম্বর যে পেজ রয়েছে সেটি প্রথম 10 বার প্রিন্ট হবে, এরপরে 2 নম্বর পেজ 10 বার হবে, এরপরে 3 নম্বর পেজ 10 বার হবে। এরকম প্রতিটি পেজ 10 বার করে প্রিন্ট হবে। এরকমভাবে প্রিন্ট হওয়া শেষে স্টপ হয়ে যাবে। তার নিচে দেখতে পাবেন পোর্ট্রেট ওরিয়েন্টেশন। এখানে যখন ক্লিক করবেন দুইটি অপশন দেখতে পাবেন, পোর্ট্রেট ওরিয়েন্টেশন অ্যান্ড ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন। পোর্ট্রেট ওরিয়েন্টেশন হচ্ছে আপনার যে পেজটি রয়েছে এই পেজটি খাড়াখাড়িভাবে প্রিন্ট হবে। আর যখন আপনি ল্যান্ডস্কেপ সিলেক্ট করে দিবেন তখন পেজটি সাইড বাই সাইড প্রিন্ট হবে। এরপরে দেখতে পাবেন লেটার। লেটারে যখন ক্লিক করবেন এখানে বিভিন্ন পেজের সাইজ শো করবে। আপনি কোন পেপারে প্রিন্ট দিতে চাচ্ছেন সে পেপারের সাইজ এখানে শো করবে। আপনি লেটারে দিবেন নাকি লিগ্যালে দিবেন নাকি A4 সাইজে দিবেন, আপনি যে পেপারে প্রিন্ট দিতে চান সে পেপার এখানে সিলেক্ট করে দিতে হবে। তার নিচে রয়েছে মার্জিন। মার্জিনে যখন ক্লিক করবেন এখানে নর্মাল, ন্যারো, মডারেট, ওয়াইড এরকম কিছু মার্জিন রয়েছে। নর্মালে দেখবেন টপ, বটম, লেফট, রাইট 1 ইঞ্চি করে আপনার এই যে পেজটি রয়েছে এই পেজের চারপাশে 1 ইঞ্চি করে সে মার্জিন রেখে দিবে। এরপরে যখন আপনি ন্যারো সিলেক্ট করবেন এই পেজের চারপাশে 0.5 ইঞ্চি করে জায়গা রেখে দিবে। এই হচ্ছে মার্জিনের কাজ। এই মার্জিন নিয়ে ডিটেলস আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে দিবেন। আমি ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকেও দেখে নিতে পারবেন। সর্বশেষ রয়েছে অন পেজ পার শিট। এখানে যখন ক্লিক করবেন তখন দেখতে পাবেন অন পেজ পার শিট, 2 পেজেস পার শিট, 4 পেজেস পার শিট, 6 পেজেস পার শিট। যদি এখানে 4টি পেজ থাকে, যদি আপনি একটি পেজে প্রিন্ট দিতে চান তখন 4 পেজেস পার শিট দিবেন। আর যদি 2টি পেজ একটি পেজে প্রিন্ট করতে চান তখন 2 পেজেস পার শিটে দিবেন। আপনি যখন 2 পেজেস পার শিটে দেবেন তখন 1 নম্বর পেজ এবং 2 নম্বর পেজ এই দুইটি পেজের যত লেখা আছে সব একটি পেজে প্রিন্ট হবে। এতে করে আপনার পেজের যে লেখা থাকবে সে লেখাগুলো অনেক ছোট হয়ে যাবে। এজন্য মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে অন পেজ পার শিট সিলেক্ট করে প্রিন্ট দিতে হয়। যখন এখানে সবকিছু আপনার সিলেক্ট করে দেওয়া হবে তখনই আপনারা প্রিন্টে ক্লিক করবেন। যখন আপনি প্রিন্টে ক্লিক করবেন ঠিক তখনই আপনার প্রিন্টার থেকে প্রিন্ট শুরু হয়ে যাবে। এই ছিল প্রিন্টের কাজ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।